নিজের ব্যাপারে লেখার একটা বিষয় এসেছিল মাথায়, তবুও আপাতত সেটাই মুলতবি রাখতে হচ্ছে। আমি তো চিরকালই আমার কাছে স্পেশাল, ঠিক সবার মতোই, কিন্তু আপাতত থামতেই হলো। লিখতে শুরু করছি একজন মানহুসকে নিয়ে, জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে যে নিজের মাটিকে ভালোবেসে মায়ানগরী ছাড়তে পারে একেবারে অনায়াসে। প্রাণ খোলা, মন খোলা, মাটিতে পা রাখা একজন বিত্তশালী মানুষ। সে ব্রহ্মপুত্র নদীতে ভেসে যেতে চায়, যে বলতো রাজার নিজের কোনো রাজত্ব থাকতে নেই। সে জানে মানুষ তাকে যন্ত্র করে ফেলেছে। 2 পেগ মদ খেয়ে ব্যাক টু ব্যাক গান করেছেন দিনের পর দিন। সত্যি বলছি, এই মানহুসটার একটিমাত্র গান ইয়া আলী শুনেছিলাম বেশ ছোটবেলায়। বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল সেই গান। তারপরেও জানতাম বাংলাতেও তার গান বিপুল জনপ্রিয়। তবুও কখনো মনে হয়নি তাকে নিয়ে আরও একটু বেশি কিছু জানি। কিন্তু গড়মিলটা হলো 19/9/2025 থেকে এখনো পর্যন্ত। সোশ্যাল মিডিয়া খুললেই একটানা ওই মুখ ভেসে আসছে এবং তার গান। মনে হলো কেন হচ্ছে এইরকম? তারকা মৃত্যু এই প্রথম নয়, আর সাধারণ মানুষের থেকে তিনি বেশি ফ্যাসিলিটি পাবেন এটা তো জানা কথা। তারপর একটু একটু করে নেট ঘাঁটতে শুরু করলাম। যতটুকু আমার মতো মূর্খ মানুষের পক্ষে জানা যায়, তাতে যা বুঝলাম এই লোকটি নির্দ্বিধায় সাধারণ মানুষের বন্ধু ছিল। স্পষ্টবাদী, রাস্তার দোকানে অনায়াসে চা খেতে পারত। 5 টাকা চায়ের দাম হলে কখনো 500 টাকার নিচে দেয়নি। না, নিজেকে বড়লোক প্রমাণ করার জন্য নয়, শুধুমাত্রই তাদের পাশে থাকার জন্য। গরিব বা সমাজের নিচু তলার মানুষ ছিল তার একান্ত পরিজন। করোনা শেল্টারে করেছিলেন তার বাড়িটি 2020-তে। স্টেজে উঠে বারবার বুঝিয়েছেন তিনিই আসামের পিলার। অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যদিও বা মনোমালিন্য হয়, তারপরও তিনি দর্শকদের বুঝিয়েছেন দর্শকের জন্যই জুবিন গার্গ। না, আমি ওনার কোনো গানই শুনিনি, বারবার তো শুনিইনি, এবং ওনার অন্ধ ভক্তও নই। তবে এখন যে সঙ্গীত শিল্পীর ভক্ত আমি কম। আমি মানুষটাকে শ্রদ্ধা করছি, করেই যাচ্ছি এবং করব। ব্যক্তিগত জীবনে আমি এই রকম দিল খোলা, প্রাণ খোলা মানুষ দেখেছি। আমি জানি তারা কি ভীষণ যন্ত্রণা বুকে বেঁধে মুখে রাখে চওড়া হাসি। কত কি যে তারা বলেনি শুধুমাত্র অন্যকে ছোট করবে না বলে। এটা কিন্তু খুব ছোট বিষয় নয় একদমই। আর পাগলের এই দুনিয়ায় কজনই মা ঠিকঠাক মানুষ আছে বলুন? ঠাকুরকেও শুনতে হয়েছিল পাগল, কিন্তু তাতে ঠাকুরের কিছু এক চুল কমে গেছিল কি? আসলে কি জানেন তো, কষ্টটা আমাদের মতো পাগলের, আমার মতো পাগলের, যারা রাজনীতি নিয়ে একটু কম ভাবে, লেখে অন্য সব বিষয় নিয়ে, ভাবে অন্য জিনিস নিয়ে। মন, বিবেক, মনুষ্যত্ব, মেঘলা দিন, গান, পাহাড়ে বারবার ফিরে যাওয়া, শুধু পাহাড়কে সব বলবে বলে, কারণ পাহাড়ই শুধু কথা শোনে। এই সবই হচ্ছে আমাদের লেখার সাবজেক্ট। এরা সবার মাঝে থেকেও বুকে চেপে রাখে হাজারো কথা। এর জন্য লিখি, আমার জন্য লিখি, নিজে হাজার রকম ভাবি। এদের কোনো দিন কেউ বোঝেনি, আমাদের কোনো দিন কেউ বুঝবেও না। আমরা পাগলের আখ্যায় আখ্যায়িত। এই আক্ষেপ নিয়ে পৃথিবী ছাড়তে হবে, এবং তার জন্য যতটা মানসিক প্রিপারেশন নেওয়া যায় আমি নেওয়ার চেষ্টাটা অবশ্যই করছি। আমাদের নিজেদের কোনো গান ভালো লাগে তখনই যখন সেটা আমাদের নিজেদের সঙ্গে রিলেট করে যায়। যাকে নিয়ে লিখছি এতক্ষণে আপনারা আন্দাজ করেইছেন হয়তো, তাও বলছি, এই মানুষটির নাম জুবিন গার্গ। অসমীয়া একটি মানুষ। আমার মনে সঙ্গীত ছাড়াও বেঁচে থাকবেন, যেহেতু তার জীবন দর্শন এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ মিল রয়েছে, তাই এটাই স্বাভাবিক বলেই ধরছি। আচ্ছা, কি ম্যাজিকে বলুন তো শোকযাত্রায় লক্ষ লক্ষ মানুষকে তিনি সব গাড়ির পিছনে ছোটাতে পেরেছিলেন? কত টাকা ভর্তুকি দিয়েছিলেন ওদের? তিনি বলতেন, আমি মারা গেলে আসাম 7 দিন বন্ধ থাকবে, আমি লিজেন্ড। কার্যত তাই হলো। জানতে চাই কত টাকা দিয়ে এই স্কিম কিনেছিলেন উনি? আসামের মুখ্যমন্ত্রী তার লিমিট এবং ডেজিগনেশন দুটোকে ছেড়ে এই শিল্পী জুবিন গার্গকে সম্মান দেখিয়েছিলেন। পশ্চিমবাংলা এটা ভাবতে পারবে না। এবার একটু আসি আমার নিজের কথায়।
আমি জেনারেলি কোনো গান যদি আমার ভালো লাগে সেটা কন্টিনিউ আমার কানে বাজে এবং বাজতেই থাকে। অভ্যেস বহু পুরনো। গত কয়েকদিন শুধু বেজেই চলেছে মায়াবিনী আমার চোখে আর যদি জীবনের রং। জুবিনকে নিয়ে লিখতে হবে এটা আমি কখনোই ভাবিনি, যদিও লিখতে পেরে নিজেকে অনেকটা হালকা লাগছে। এটা সত্যি, উনি যদি এই রকমভাবে সন্দেহজনকভাবে এবং পঞ্চভূতে বিলীন না হতেন তাহলে ওনাকে নিয়ে কে আর কতটুকুই বা ভাবত। তারকাদের এই তো জীবন, এই উঠছে এই নামছে, উঠলে 108 ডিগ্রি আর নামলে -35। আচ্ছা, কে কবে মনে রেখেছিল বলুন তো ইয়া আলীর মতন গানটি এই ভদ্রলোক গেয়েছিলেন, এবং তারপরে আরো অনেক অনেক বাংলা জনপ্রিয় গান। ওনার শেষ ছবি নিজেই তৈরি করেছিলেন, যার নাম রই রই বিনালে। সবাইকে দেখতে অনুরোধ করেছেন, দেখার ইচ্ছে আমিও রাখি, পারলে আপনারা অবশ্যই দেখবেন। লেখা একেবারে শেষের দিকে এনে আপনাদের ধৈর্যকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আমার মতোই মূর্খ মানুষ জানতে চায়, রক্ত মাংসের যে শরীরটা সবার সামনে হাঁটছিল এতদিন, কনসার্ট করছিল একের পর এক, তার যে আরেকটা ভার্সন আছে, ম্যাজিক আছে, তিনি যে ভাবতেন অন্যরকম ভাবে, তার মানসিকতা যে অন্যরকম, এটা কি আগে কেউ বোঝেনি, কেউ ভাবেনি? তিনি বলতেন, আমার কোনো ধর্ম নাই, আমি মানুষ। এসব ছিল ফ্যানদের কাছে দাদা বলেছে পর্যন্ত, আর এখন সেগুলো হচ্ছে গোল্ডেন ভয়েস। এই যে মানুষ থেকে প্রায় প্রাণের প্রিয় মানুষ হয়ে ওঠা, যার জন্য পুরো আসাম চোখের জল ফেলেছে, যেন তাদের খুব কাছের ঘরের প্রিয়জন চলে গেছে তাদের ছেড়ে। তিনি যে কথাগুলো বলতেন সেগুলো আজকে গোল্ডেন ওয়ার্ডস হয়ে গেছে। এই মানুষটা যে অন্যরকম ছিল, অন্যরকম ভাবে ভাবতে পারত, বা তার মনে আরো অনেক কিছু ছিল বলবার মতন, এই সমস্ত কিছুর জন্য কি মৃত্যু অনিবার্যই ছিল?